দর্শক, মহাখালী রেলগেট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত আছি আমি রহমতুল্লাহ। যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে রাজধানীর মহাখালীর রেলগেট যেটি রয়েছে, রেলগেটের রেল লাইনে অবরোধ কর্মসূচি পালন করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এবং তারই ধারাবাহিকতায় আজ বেলা সকাল 11টার পর থেকেই এই এলাকা জুড়ে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেই সাথে মহাসড়কেও তাদের জোরালো অবস্থান, মহাসড়কেও দীর্ঘক্ষণ অবস্থান করার কারণে যাতায়াত বিচ্ছিন্ন, সব ধরনের যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। যান চলাচল সৃষ্টি হয়েছে। যান চলাচলের কারণে এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং সে কারণে মহাখালীর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জনমনে দুর্ভোগ আর আশঙ্কাও বাড়ছে। একটু আগেই আমরা দেখেছি বেলা 12টা নাগাদ, কিন্তু ঠিক এই জায়গাতেই সেনাবাহিনীর সদস্যদের সাথে অটোরিকশা চালক, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করলে পরবর্তীতে তাদের উপর ইট পাটকেল ছোড়া হয় এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন, সে আন্দোলন অব্যাহত রেখেছে এবং সেই সাথে সারা দেশের সাথে রেল যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো মহাখালী এলাকা জুড়ে অচল অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তাদের সাথে দফায় দফায় আলোচনা বসার চেষ্টা করছেন, কিন্তু কোনো অবস্থাতেই তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি করেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা পথচারী রয়েছেন আশঙ্কা নিয়ে পথচারীরা হেঁটে বাধ্য হয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা এমনই চিত্র দেখছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মহাসড়কের সব ধরনের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন, সেই সাথে রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। কোনো ধরনের রেল অর্থাৎ কোনো ধরনের ট্রেন কিন্তু যাতায়াত করছে না এই পথে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো মহাসড়ক জুড়েই কিন্তু আন্দোলনকারীদের অবস্থান রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত মঙ্গলবার হাইকোর্টে একটি নির্দেশ দেওয়া হয়, যে নির্দেশটি হচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে সব ধরনের অটো চলাচল রাজধানীর যে বিশেষ করে সিটিতে সব ধরনের অটো চলাচল বন্ধ থাকবে। সেই নির্দেশের পরপরই গতকালও কিন্তু তারা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ করে আজও কিন্তু ঠিক একইভাবে তারা বিক্ষোভ করছে এবং শুধুমাত্র রাজধানী মহাখালী নয়, মহাখালীর পাশে রাজধানীর বিভিন্ন এলাকায় আগারগাঁ, মোহাম্মদপুর এবং বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু তারা তাদের যে চলমান বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা করেছেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। বারবার তাদের সাথে কথা বলছেন, নেগোসিয়েশন করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তাদের দাবি দেওয়া থেকে তারা তাদের আন্দোলন, যে চলমান আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা সরে দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ প্রত্যাহার করা না হয়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে। সব মিলে একটি হজবরল পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে।